লক্ষ্য করুন, মাসের প্রথম দিক শুক্র আপনার লগ্নে থাকছে। শরীর স্বাস্থ্য তাই এই সময় ভালোই থাকবে, ভালো ট্রিটমেন্ট পাবেন। একটু বিলাসিতা বাড়বে, টাকা পয়সা কিছু কিছু ক্ষেত্রে নষ্ট হতে পারে, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যাবে, কিন্তু ওভারঅল ব্যাপারটা কনস্ট্রাকটিভ। শুক্রের পুরো সাপোর্ট আপনি পাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে সূর্যদেব তিনি কিন্তু আপনার লগ্নে এসে উপস্থিত হচ্ছেন। এই সময় লগ্নে শুক্র থাকার কারণে হাতে টাকা পয়সা আসবে, রিলেশনশিপের ক্ষেত্রেও একটু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। 14 তারিখ পর্যন্ত শুক্র আপনার লগ্ন বা রাশির ওপরে থাকছে। তারপরে এই শুক্র যাবে দ্বিতীয়, অর্থাৎ 14 তারিখের পর থেকে আমরা দেখতে পাবো বৃহস্পতি এবং শুক্র মহাযোগ। এই বৃহস্পতি এবং শুক্র মহাযোগের কারণে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে এবং বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই সময় কর্মক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। 15 তারিখের পর থেকে রবি আপনার লগ্নে এসে উপস্থিত হচ্ছে এবং দ্বাদশে মঙ্গল অবস্থান করে রয়েছে, ফলে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি এটা তো থাকছেই। তার সঙ্গে সঙ্গে আগুন থেকেও আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। চতুর্থে কেতুর কারণে কিছু গৃহ শত্রুতা সৃষ্টি হতে পারে, আবার বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধা সেটাও আসতে পারে। একদিকে বাড়ি পরিবর্তন করতে বাধ্য হওয়ার মানসিকতা, অন্যদিকে বাড়ি পরিবর্তন করতে বাধা, একটা অদ্ভুত সিচুয়েশন আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে বাসস্থান সম্পর্কিত দিক থেকে। আবার এই মাসেরই 15 তারিখে রবি প্রবেশ করতে চলেছে বৃষ রাশিতে, ফলে ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। দশম ভাবে রাহু কর্মক্ষেত্রে বসের সঙ্গে মৃদু অশান্তি সৃষ্টি হতে পারে, আর এটাও খেয়াল রাখতে হবে যে বসের সঙ্গে এই অশান্তি কিন্তু আপনাকে ঝেলতে হবে বেশ কিছুদিন। এমন একটা কথা আপনি বলে ফেললেন যে কথাটার আউটবার্থ সেটা নেগেটিভ হতে পারে, মারাত্মক হতে পারে। আয় উন্নতি হবেই, কিন্তু সেই আয় উন্নতি যদি এই বিষয়ে আপনি ক্যাজুয়াল হয়ে পড়েন তাহলে কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে সমস্যা আসবে। তবে এই মাসে শুক্র বৃহস্পতি কম্বিনেশন যেমন ভালো, বৃষ রাশিতে শুক্র এই কম্বিনেশনও কিন্তু ভালো। 15 তারিখের পর থেকে আমরা বুধকেও দেখবো বৃষ রাশিতে অবস্থানরত, ফলে বুধাদিত্য যোগ শিক্ষাক্ষেত্রে উন্নতি করবে। 2026 মে মাস বৃষ রাশি বা লগ্নের মানুষদের ফিনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট আসছেই, ফলে ব্যবসার ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার দরকার। এই সময় কিন্তু ইনভেস্ট যারা করছেন তারা লং টার্মে ইনভেস্ট করবেন। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বিপজ্জনক শুধু নয়, ঘাতক সিদ্ধ হতে পারে। সেকেন্ড হাউসে বৃহস্পতি শুক্র রয়েছে, মনের মধ্যে অদ্ভুত চিন্তা কাজ করবে, মনে হবে এক্ষুনি কাজটা করে ফেলি, মনে হবে এক্ষুনি কিছু একটা টাকা পয়সা ইউজ করি বা ইনভেস্ট করি, অনেকটা ভালো রিটার্ন আমরা পাবো। এরকম কিন্তু কিছুই আপনি পাবেন না। এটা আপনার জন্য ভীষণ রকম বিপজ্জনক হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। কারণ দ্বিতীয় শুক্র বৃহস্পতি থাকলেও তার উপরে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে। প্রতারিত প্ররোচিত একটিও হবেন না আপনি, এটা হওয়া আপনাকে অ্যাভয়েড করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল মে 2026 এবং বৃষ রাশি। ভাগ্য কি আদৌ বদলাতে চলেছে মে মাসে? শুক্রের পুরো সাপোর্ট আপনি পাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে সূর্যদেব তিনি কিন্তু আপনার লগ্নে এসে উপস্থিত হচ্ছেন। একাদশে শনি এবং দ্বিতীয় অর্থক্ষেত্র দেবগুরু বৃহস্পতি কতটা সাপোর্ট দিতে পারে। লক্ষ্য করুন, মাসের প্রথম দিক শুক্র আপনার লগ্নে থাকছে। শরীর স্বাস্থ্য তাই এই সময় ভালোই থাকবে, ভালো ট্রিটমেন্ট পাবেন। একটু বিলাসিতা বাড়বে, টাকা পয়সা কিছু কিছু ক্ষেত্রে নষ্ট হতে পারে, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যাবে, কিন্তু ওভারঅল ব্যাপারটা কনস্ট্রাকটিভ। এই সময় লগ্নে শুক্র থাকার কারণে হাতে টাকা পয়সা আসবে, রিলেশনশিপের ক্ষেত্রেও একটু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। 14 তারিখ পর্যন্ত শুক্র আপনার লগ্ন বা রাশির ওপরে থাকছে। তারপরে এই শুক্র যাবে দ্বিতীয়, অর্থাৎ 14 তারিখের পর থেকে আমরা দেখতে পাবো বৃহস্পতি এবং শুক্র মহাযোগ। এই বৃহস্পতি এবং শুক্র মহাযোগের কারণে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে এবং বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই সময় কর্মক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন যেটা হবে সেখানে অর্থনৈতিক উন্নতি আসবে, বাট মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, প্রেশার, দায়িত্ব, বাড়তি দায়িত্ব সেটা কিন্তু বাড়ছে। এই বিষয়টা আপনার জন্য খুব একটা পজিটিভ নাও হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সেস সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। শেয়ার মার্কেটে বড়সড় ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং ট্রেডিং এই সময় কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ ভালো। ফাইন্যান্সিয়াল সেক্টরে বেশ লম্বা চওড়া ডেভেলপমেন্ট এটা দেখতে পাবেন বৃষ রাশি লগ্নের মানুষরা। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে,
কর্মক্ষেত্রে উন্নতি, সেলস, মার্কেটিং, টিচিং বা যারা প্রফেসর রয়েছেন তাদের এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো রকম ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। চতুর্থ ভাবে কেতুর অবস্থান বাড়ি, ঘর, জমি, জায়গা ইত্যাদির ক্ষেত্রে একটা অস্থিরতার ইন্ডিকেশন কিন্তু দিচ্ছে, যেটা খুব একটা পজিটিভ নয়। এবং এই সময় মনের শান্তি বিঘ্নিত হতে পারে, বাড়ি পরিবর্তনের কোনো বিশেষ কারণ সৃষ্টি হতে পারে, টাকা পয়সা, ফিনান্সিয়াল সেক্টরে বেশ কিছুটা অশান্তি, অস্বস্তি তৈরি হওয়ার একটা সম্ভাবনা, মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। বাড়ি, জমি, জায়গা ইত্যাদি চেঞ্জ করার একটা মেন্টালিটি তৈরি হতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। 15 তারিখের পর থেকে রবি আপনার লগ্নে এসে উপস্থিত হচ্ছে এবং দ্বাদশে মঙ্গল অবস্থান করে রয়েছে, ফলে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি এটা তো থাকছেই। তার সঙ্গে সঙ্গে আগুন থেকেও আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। চতুর্থে কেতুর কারণে কিছু গৃহ শত্রুতা সৃষ্টি হতে পারে, আবার বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধা সেটাও আসতে পারে। একদিকে বাড়ি পরিবর্তন করতে বাধ্য হওয়ার মানসিকতা, অন্যদিকে বাড়ি পরিবর্তন করতে বাধা, একটা অদ্ভুত সিচুয়েশন আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে বাসস্থান সম্পর্কিত দিক থেকে। মাসের প্রথমে দ্বাদশে রবি বাড়িয়ে তুলতে পারে চোখের সমস্যা। সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষের বয়স মোটামুটি 50+ এবং হার্টের প্রবলেমে যারা ভুগছেন তাদের কিন্তু ব্রিদিং ওরিয়েন্টেড কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আবার এই মাসেরই 15 তারিখে রবি প্রবেশ করতে চলেছে বৃষ রাশিতে, ফলে ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। আবার এই সময় একটা বাড়ি কেনার ইচ্ছে, আগ্রহ ইত্যাদি সৃষ্টি হতেও পারে। মান সম্মান, যশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা তো পুরোপুরি আছে। যে কোনো রকম আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখবেন। আর সেই সঙ্গে সঙ্গে পারিবারিক অশান্তি যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার একটা পূর্ণ প্রচেষ্টা এইটাও অবশ্যই আপনাকে করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে, তবে এটা খেয়াল রাখতে হবে যে একাদশে শনি রয়েছে, ফলে টাকা পয়সা এসেও আসবে না এটা কিন্তু ঘটতে পারে। ধরুন আপনি কোনো একটা কাজ করতে চাইছেন এবং যার জন্য কাজটা করবেন তার জন্য টাকার দরকার, পার্টি আপনাকে বলতেই পারে যে দাদা কাজটা করুন, কালকে টাকাটা দিয়ে দেবো, শুরু করুন, 2 দিন পরে টাকা দেবো। তো এই ধরনের কথায় যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনাকে পিছোতেই হবে, তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তেই হবে। কোনো কোনো সময় রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রেসার সৃষ্টি হতে পারে, তবে আপনি সেই প্রেসার থেকে বেরিয়ে আসতে পারবেন এই বিষয়ে কিন্তু মোটামুটি ভরসা রাখা যায়। নিশ্চিন্তে থাকা যায় যে বিভিন্ন রকম অস্থিরতা, বিভিন্ন রকম অশান্তি সেই দিকগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দশম ভাবে রাহু কর্মক্ষেত্রে বসের সঙ্গে মৃদু অশান্তি সৃষ্টি হতে পারে, আর এটাও খেয়াল রাখতে হবে যে বসের সঙ্গে এই অশান্তি কিন্তু আপনাকে ঝেলতে হবে বেশ কিছুদিন। এমন একটা কথা আপনি বলে ফেললেন যে কথাটার আউটবার্থ সেটা নেগেটিভ হতে পারে, মারাত্মক হতে পারে। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বেশ ভালো এই সময়টা, কারণ রাহু আপনার 10th হাউসে রয়েছে। আপনি যদি মনে করেন বিদেশে গিয়ে চাকরি খুঁজছেন তাহলে এটাও আপনার জন্য ভীষণ ভালো। ভিসা প্রসেসিং, বিদেশ যাত্রা, ফরেন সেটেলমেন্ট ইত্যাদি প্রত্যেকটি কাজের জন্য এই সময় কিন্তু বেশ ভালো। বিয়ের কথাবার্তা এগোবেই, এই বিষয়ে কোনো সংশয় নেই। আত্মীয় পরিজন, কুটুম্ব তারা আপনার বিবাহ সম্পর্কিত বিষয় নিয়ে ভীষণ উৎসাহী হয়ে উঠবে এবং তাদের মধ্যে আপনাকে বিয়ে দেওয়ার একটা প্রবল প্রচেষ্টা এইটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে কোনো রকম পরিস্থিতিতে আপনার বিয়ে দিতেই হবে এরকম একটা মানসিকতা তাদের মধ্যে কাজ করবে। সত্যি সত্যি যোগাযোগ আসবে এবং সেই যোগাযোগগুলো কিন্তু আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়, এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই। চোখের সমস্যায় আমি আগেও একবার বলেছি এই সময় কিন্তু ভুগতে পারেন। আয় উন্নতি হবেই, কিন্তু সেই আয় উন্নতি যদি এই বিষয়ে আপনি ক্যাজুয়াল হয়ে পড়েন তাহলে কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে সমস্যা আসবে। আগে টাকা নিয়ে পরে কাজ করবেন, যেটা আপনার নেওয়া দরকার, যেটা অ্যাটলিস্ট আপনার খরচ সেটা কিন্তু আপনাকে নিতে হবে, না হলে কিন্তু কার্য উদ্ধারের পরে এই মানুষগুলোকে আপনি আর খুঁজে পাবেন না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তির অবসান ঘটতে চলেছে। ভাই বোনের সঙ্গে যে ডিস্টারবেন্সেস গুলো এতদিন ধরে ছিল সেগুলো মিটতে দেখতে পাওয়া যাবে। কয়েকটি বিশেষ বিষয় ইতিমধ্যেই আমরা শরীর স্বাস্থ্য নিয়ে বলেছি, একটু সচেতন থাকতেই হবে। তবে এই মাসে শুক্র বৃহস্পতি কম্বিনেশন যেমন ভালো, বৃষ রাশিতে শুক্র এই কম্বিনেশনও কিন্তু ভালো। 15 তারিখের পর থেকে আমরা বুধকেও দেখবো বৃষ রাশিতে অবস্থানরত, ফলে বুধাদিত্য যোগ শিক্ষাক্ষেত্রে উন্নতি করবে। যারা মাধ্যমিক দিয়েছে, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের ক্ষেত্রে সাবজেক্ট সিলেকশন এটা অনেকটাই ইজি হবে। তবে বাড়ির কাছাকাছি পড়া বা যেমন ইনস্টিটিউশনে পড়তে আপনি চাইছিলেন
সেখানে কিন্তু কিছুটা ডিলে বা কিছুটা সমস্যা তৈরি হতে পারে। যে সমস্ত মানুষদের বয়স একটু বেশি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যাদের বয়স 40 বা 45 এর ওপরে এবং যাদের হাঁটুতে সবে ব্যথা ধরা শুরু হয়েছে, যারা ভাবছেন এবার আর্থারাইটিসের ছোঁয়া আপনাদের উপরে লাগতে পারে, তাদের কিন্তু একটু সাবধান হতেই হবে। 2026 মে মাস বৃষ রাশি বা লগ্নের মানুষদের ফিনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট আসছেই, ফলে ব্যবসার ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার দরকার। এই সময় কিন্তু ইনভেস্ট যারা করছেন তারা লং টার্মে ইনভেস্ট করবেন। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বিপজ্জনক শুধু নয়, ঘাতক সিদ্ধ হতে পারে। সেকেন্ড হাউসে বৃহস্পতি শুক্র রয়েছে, মনের মধ্যে অদ্ভুত চিন্তা কাজ করবে, মনে হবে এক্ষুনি কাজটা করে ফেলি, মনে হবে এক্ষুনি কিছু একটা টাকা পয়সা ইউজ করি বা ইনভেস্ট করি, অনেকটা ভালো রিটার্ন আমরা পাবো। এরকম কিন্তু কিছুই আপনি পাবেন না। এটা আপনার জন্য ভীষণ রকম বিপজ্জনক হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। কারণ দ্বিতীয় শুক্র বৃহস্পতি থাকলেও তার উপরে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে। প্রতারিত প্ররোচিত একটিও হবেন না আপনি, এটা হওয়া আপনাকে অ্যাভয়েড করতে হবে। যারা গৃহবধূ তাদের ক্ষেত্রে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাবার কিছু সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। মাসের প্রথম দিকে অর্থনৈতিক উন্নতির চেষ্টা করতে পারেন। সন্তান ধারণের চেষ্টার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আসতেই পারে, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু ভীষণভাবে এফেক্টিভ ওয়েতে কাজ করবে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে। মে 2026 বৃষ রাশি বা লগ্নের মানুষদের ফিনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে প্রপার কোনো এস্টাবলিশমেন্টের সুযোগ সেটাও কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে। এই সময় বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন, লং টার্ম সেটেলমেন্টের চিন্তা করা যেতে পারে, এবং যারা ভাবছেন বাড়িটা পরিবর্তন করবেন, দীর্ঘদিন বাড়ি ভাড়াতে থেকেছি, এবার সেটা পাল্টাবার চেষ্টা করব, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্টের সুযোগ অবশ্যই আসতে চলেছে। সক্রিয়তা বাড়বে কর্মক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে বাড়বে রেসপন্সিবিলিটি। বসের সঙ্গে সুসম্পর্ক রাখবার জন্য কিছু খরচ করা যেতে পারে। খুব ভালো একটা রেমেডি বলি, শর্ট টার্ম রেমেডি, এই সময় বসকে গাছের চারা অথবা ফুল গিফট করতে পারেন। মিষ্ট দ্রব্য বসের জন্য নিয়ে যাওয়া অত্যন্ত পজিটিভ এবং ভীষণ ভীষণ উপকারী সিদ্ধ হবে। যারা বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো। বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি আসতে পারে। এই সময় লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা ভাবছিলেন লোন নিয়ে বাড়ি করবেন বা কিনবেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ সময়টা ভালো এবং প্রসপেক্টিভ রয়েছে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে বলি, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু শুরু হতে চলেছে। নতুন সেশনে আপনি ভর্তি হতে পারেন। মে মাস থেকে ক্লাস শুরু হবে, সরাসরি ভর্তি হন। বৃষ রাশি বা লগ্নের মানুষ এমনিতেই স্পিরিচুয়াল, তারা এমনিতেই আধ্যাত্মিক। অনলাইনে, অফলাইনে অথবা রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে এই শিক্ষায় আপনি শিক্ষিত হতে পারেন। জীবনকে নতুন ভাবে গড়ে দিতে পারে জ্যোতিষ শাস্ত্র। অনেকেই অনেক জায়গায় এই শাস্ত্র সম্পর্কে চর্চা করেছেন, অনেক জায়গায় শিখেছেন, কিন্তু প্রেডিকশন করতে পারছেন না। প্রেডিকশন করতে পারলেও রেমেডি সিলেকশনের সময় রেমেডি সিলেকশন পারফেক্ট হচ্ছে না। এই সমস্ত অবস্থা থেকে নিজেকে মুক্ত করবার জন্য সরাসরি আজই ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজিতে। কারণ বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঋষিবাণী। খেয়াল রাখতে হবে, আমার আপনার প্রত্যেকের মতো ঘর ঘর জ্যোতিষ, হর ঘর জ্যোতিষ। তাহলে এবার নক্ষত্র, বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃতিকা। রবি এই নক্ষত্রে প্রবেশ করছে আগামী 15 তারিখ। ফলে এই সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। মে 2026 কৃতিকা নক্ষত্রের মানুষদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কর্ম পরিবর্তনের সুযোগ রয়েছে। পেটের ব্যথা, চেস্ট পেইন, এগুলোতে ভুগতে পারেন কৃতিকা। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কৃতিকার ভুগবার সম্ভাবনা অনেকটাই বেশি। উচ্চশিক্ষায় উন্নতি, স্বল্পকালীন বিদেশ যাত্রার যোগাযোগ সৃষ্টি হতে চলেছে। রাহু দশম ভাবে অবস্থান করে রয়েছে, হাঁটুর যন্ত্রণা এবং ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্টের শিকার হতে পারেন আপনি। অর্থাৎ টাকা পয়সা কিভাবে ইউটিলাইজ করা উচিত আর কিভাবে আপনি ইউটিলাইজ করলেন, এই দুটোর মধ্যে একটা মিসম্যাচ তৈরি হতে পারে। তার কারণে কিন্তু একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে আপনি অবশ্যই পড়তে পারেন। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। মে 2026 রোহিণী নক্ষত্রের মানুষরা একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন। ফিনান্সিয়াল সেক্টরে উন্নতি রয়েছে, বিশেষ করে যারা ব্যবসা করেন, যারা একটু বিলাসী দ্রব্যের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি। ফিরে আসতে পারে পুরনো প্রেম, কর্মসূত্রে ভ্রমণ করতে পারেন। তবে রোহিণী নক্ষত্রের মানুষদের কিন্তু এই সময় কিছু গুপ্ত শত্রুতা বাড়বে। বুঝতেই পারবেন না কারা আপনাকে ডিস্টার্ব করতে চাইছে। বিশেষ করে যারা অফিসে চাকরি করেন
তাদের ক্ষেত্রে পারফরমেন্স খুব ভালো হওয়া সত্ত্বেও অ্যাপ্রিসিয়েশন রেকগনিশনের ক্ষেত্রে কেন জানি না কিছুটা ডিস্টারবেন্স আসছে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু এটা আসার সম্ভাবনা রয়েছে। খেয়াল রাখবেন এই সময় অতিরিক্ত বর্ষা আপনার জন্য বিপজ্জনক। আরো খেয়াল রাখবেন এই সময় কিন্তু গোপন কথা গোপন রাখার চেষ্টা করতে হবে। মানুষের সঙ্গে যত আপনার গোপন কথা শেয়ার করবেন সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে। রোহিণী নক্ষত্রের উপরে বুধাদিত্য যোগের প্রভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মোটামুটি 25 তারিখের পর থেকে রোহিণীর কিন্তু হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করতে পারেন রোহিণী। হালকা ডিপ্রেশন বেশ ভোগাতে পারে আপনাকে, বিশেষ করে 19শে মের পর থেকে এই ভোগান্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা। মে 2026 মৃগশিরা নক্ষত্রের মানুষদের জন্য কর্মপ্রবণ একটি মাস। নিজের জীবনকে আরেকটু গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করা যেতে পারে। বিশেষ করে 14ই মের পর থেকে শুক্র বৃহস্পতি যোগ সৃষ্টি হতে চলেছে। যারা সঙ্গীত শিল্পী, যারা নাচ গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত, ইনফ্যাক্ট যারা ইউটিউবে সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড প্রমোশন রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। খুব ভালো কানেক্টিভিটি তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং গৃহপ্রাপ্তি, গৃহ লাভ তার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। খেয়াল রাখবেন যে সমস্ত মহিলাদের বয়স 45-এর বেশি এবং যে সমস্ত পুরুষদের বয়স 55-এর বেশি, হাঁটুতে যন্ত্রণা, ব্যথা ইত্যাদি কিন্তু বেশ ভোগাতে পারে। টাকা পয়সা আদান প্রদানের সময়, বিশেষ করে অনলাইন ট্রানজাকশনের সময় 10 গুণ বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা ক্ষমতাশালী মানুষজনের সঙ্গে জটিল সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রেমিক প্রেমিকা এই সমস্ত ক্ষেত্রে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে। টাকা পয়সা গুছিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। মানুষের উপরে অতিরিক্ত ভরসা রাখা এটা মৃগশিরার জন্য ঘাতক সিদ্ধ হতে পারে। যাই হোক, মে মাস, বৃষ রাশি, তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম। রেমিডি রিকোয়ারমেন্ট রয়েছে, বিশেষ করে যারা ফিনান্সিয়াল সেক্টরে কিছুটা স্ট্রেসের মধ্যে রয়েছেন তাদের অবশ্যই রেমিডিয়াল সাপোর্ট দরকার রয়েছে। ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। স্পেশালি যারা শারীরিক সমস্যায় ভুগছেন, ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং ছমুখী রুদ্রাক্ষ আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে আপনাদের জীবনে। সেই সঙ্গে সঙ্গে একটু বেশি দিন টেকে এরকম কোনো ফুলের গাছ লাগানো আপনাদের জন্য ভীষণ ভালো হবে। তারই সঙ্গে সঙ্গে হালকা মেডিটেশন, যোগা এগুলো করতে পারেন। একাদশে শনি রয়েছে। হনুমান মন্দিরে পশ্চিম দিকে মুখ করে, পশ্চিম দিকে ফেস করে প্রদীপ প্রজ্বলন এবং স্পেশালি তেলের প্রদীপ প্রজ্বলন ভীষণ পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। এটা অবশ্যই একটা টোটকা, কিন্তু এর ইম্প্যাক্ট কিন্তু লং টার্মের জন্য আমরা দেখতে পাই। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে কোথায় শিখবো, কি শিখবো, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম। দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে, কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয় তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষিবাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে, একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র। তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না,
আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন পিয়ালি বিশ্বাস চৌধুরী, ডেট অফ বার্থ 2 এপ্রিল 2005, রায়গঞ্জ, বার্থ প্লেস 12টা 35। আমার মেয়ের ক্যারিয়ার নিয়ে কিছু জানতে চাই। লক্ষ্য করুন পিয়ালি, এই চার্টটা কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে সাকসেস রেট কম। ব্রিদিং প্রবলেম, শ্বাসের সমস্যা, এটা আপনার মেয়েকে বেশ ভোগাতে পারে। মান সম্মান যশ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সায়েন্স নিয়ে এই মেয়েটির পড়বার কথা। 2029 থেকে 2031 পর্যন্ত চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে, এর জন্য ওকে প্রিপেয়ার্ড হতে হবে। তবে এই চার্ট অনুযায়ী আমি অবশ্যই বলবো একজন জ্যোতিষ ব্যক্তিত্বের সঙ্গে সাধারণ পরামর্শ করে নিতে পারেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।